নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি, প্রকৃতিতে ভরপুর, ইতিহাস ঐতিহ্যের দুর্গাপুর। ভারতের সুমসাং, বাংলাদেশের সমস্যার পাঠকের সোমেশ্বরী নদী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহাসিক সোমেশ্বরী নদীতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সোমেশ্বরী নদীতে বাঁশ এবং কাঠের সংমিশ্রণে চলছে সেতু নির্মাণ। এই সোমেশ্বরী নদীতে একটি সেতু বহুদিনের আশা আকাঙ্ক্ষা এই এলাকার মানুষজনের। মানুষকে কষ্ট পোহাতে হয়। এই নদীর উপর একটা স্থায়ী ব্রিজের অবশ্যই প্রয়োজন, অতি জরুরি। আমরা যেন দোকানদারি করি, মাঝে মাঝে নৌকা দুর্ঘটনা হয়, এটি আমরা দেখি। একটা ব্রিজের খুবই দরকার। এই ব্রিজটা হইলে জনগণের সুখ সুবিধা হয় আর কি। দুর্গাপুরে রয়েছে বিজয়পুর সাদামাটির পাহাড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই সাদামাটির পাহাড় দেখতে দুর্গাপুরে আসেন। এই সাদামাটির পাহাড় দর্শনের লক্ষ্যে এই সোমেশ্বরী নদী পার হতে হয়। কিন্তু এই সোমেশ্বরী নদী বর্ষাকালে ফুলে ফেঁপে ভয়ঙ্কর রূপে পরিণত হয়। বিভিন্ন এলাকার পর্যটক সহ স্থানীয় মানুষজনের এই নদীটি খুবই দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। আমরা আসলে এখানে বেড়াইতে আসি, অনেক দূর দূরান্ত থেকে আমরা পর্যটক হিসেবে এখানে আসি। অনেক আকর্ষণ থাকে এই এলাকাগুলো দেখার জন্য। আসলে ওইভাবে দেখতে পারি না, দেখতে অনেক কষ্ট হয়। এই দুর্ভোগের কিছুটা লাঘবের জন্য এই এলাকার একজন সুনামধন্য ব্যক্তি ব্যারিস্টার কায়সার কামাল, উনার তত্ত্বাবধানে এই বাঁশ এবং কাঠের মিশ্রণে এই সেতুটি নির্মাণ হচ্ছে। গত বছরে ব্রিজ ব্যারিস্টার কায়সার কামাল করে দিছে, তার অর্থ দেয়। এবারও উনি কথা আছে, তার অর্থ দেয়। জনগণ কি আর হয়ে যেতেছে, কিন্তু তারই এটা আমাদের অবদান বেশি। এই এলাকার মানুষজনের সাথে কথা বলে জানা গেছে এই নদীটির উপরে কাঠের ব্রিজটা তাদের সাময়িক দুর্ভোগ লাঘবের জন্য অনেকটা সহায়ক হয়ে দাঁড়াবে। যেটা বাঁশের ব্রিজ দেখা যাচ্ছে, এটা শুনছি কায়সার কামাল সাহেব মহোদয় এটা তৈরি করে দিচ্ছে। এটা তৈরি হইলে এর উপর দিয়ে গাড়ি টাড়ি নিয়ে যাইতে পারবে মানুষ। অর্থাৎ এই কাঠের ব্রিজ ব্যবহার করে যেমন পর্যটকরা সাদামাটি পাহাড় সহ বিভিন্ন জায়গায় ভ্রমণের সুযোগ পাবে, ঠিক এই এলাকার মানুষজন তাদের ব্যবসা বাণিজ্য এবং জীবনযাপনের চলার ক্ষেত্রে খুবই উপকার সাধিত পাবে। কাজেই এই ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ব্রিজের কাজ প্রায় শেষ পর্যায়ে। আর কিছুদিন পরে হয়তো এই ব্রিজটি উন্মুক্ত করে দেওয়া হবে জনগণ চলাচলের জন্য। এখানে প্রায় 20 জন শ্রমিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের পরিশ্রমেই এই সেতুর দৃশ্যমান। শাহিন মিয়া, দুর্গাপুর, নেত্রকোনা।